এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখি। দক্ষিণবঙ্গে এখনো শীতের আমেজ। বৃষ্টির পর ফের হালকা উত্তরে হাওয়া। দক্ষিণবঙ্গে সামান্য নামলো পারদ। রাত এবং ভোরে শীতের আমেজ, তবে দুপুরে গরম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রিতে। বৃষ্টির পর হালকা উত্তরে হাওয়া রয়েছে, যে কারণে দক্ষিণবঙ্গে সামান্য নামলো পারদ। রাত এবং ভোরে শীতের আমেজ, তবে দুপুরে গরম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রিতে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, এইরকমই শীতের আমেজ আর কতদিন থাকবে দক্ষিণবঙ্গে, কি বলছে হাওয়া অফিস? ফেব্রুয়ারি মাসের যে দুটো দিন রয়েছে সেই দুটো দিনেই এই রকম শীতের আমেজ, অর্থাৎ সকালে এবং সন্ধ্যার দিকে হালকা শীতের আমেজ থাকবে এবং বেলা বাড়লে সেই শীতের আমেজটা উধাও হবে। তবে পয়লা মার্চ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এবং সোমবার থেকে ক্রমশ পারদ চড়তে শুরু করবে এবং আগামী সপ্তাহে কলকাতার ক্ষেত্রে যে তাপমাত্রা এখনো 18 ডিগ্রির ঘরে রয়েছে সেটা 22-23 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এবং সর্বোচ্চ তাপমাত্রাও পাশাপাশি বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রা 32-33 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। অর্থাৎ উষ্ণতার ছোঁয়া মার্চের শুরু থেকেই হবে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। ধন্যবাদ বিশ্বজিৎ। অর্থাৎ দক্ষিণবঙ্গে দোল থেকেই তাপমাত্রা ক্রমশ বাড়বে। এবার নজর রাখি উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া রয়েছে এবং সেখানে সকাল সন্ধ্যে শীতের আমেজ। ঠিক কিরকম পরিস্থিতি সেখানে? আমাদের সঙ্গে পার্থ রয়েছেন। পার্থ, একেবারে তাই। দেখো, সকাল এবং সন্ধ্যার রুটিন করে কিন্তু ঠান্ডা থাকছে গোটা উত্তরবঙ্গে, পাহাড় সমতল সর্বোচ্চ। তবে আকাশ মেঘলা রয়েছে সকাল থেকে পাহাড়ি এলাকায়, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এর বেশ কিছু উঁচু এলাকায়। সেই সঙ্গে সমতলের জেলাগুলোতেও কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকলেও মোটের উপর কিন্তু পরিষ্কার এবং বেলা বাড়লেই শুষ্কতা বাড়বে এবং সব মিলিয়ে বেশ মনোরম আবহাওয়া কিন্তু উপভোগ করছেন বেড়াতে আসা পর্যটকেরা। বেশ, ধন্যবাদ পার্থ।